আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক, দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ আল কাফি। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। সরাসরি সম্প্রচারিত এই আয়োজন শুরু করছি মহান রব্বুল আলামিনের পবিত্র নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। যিনি এক এবং অদ্বিতীয়, পড়ছি তার শানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। বিশ্বজগতের মহামানব নবী রহমত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে পড়ছি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, আমরা ঈদ উদযাপন করলাম, সেই সাথে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পবিত্র আল্লাহ রাব্বুল আলামিনের নগরী মক্কা মুকাররমায় মুমিন মুসলমান হজে একত্রিত হয়েছিলেন, সেখানে সমবেত হয়েছিলেন এবং হজ পালন করেছেন। আমরাও আশা করি আল্লাহ তাআলা যেন তাদেরকে হজ্জে মাবরুর নসিব করেন। হজের সমস্ত আনুষ্ঠানিকতা পালনের পর মানুষ দেশে দেশে ফিরতে শুরু করেছে। তারা মিনায় রাত কাটিয়েছে, সেখান থেকে আরাফায় তারা ওকুফ করেছে, মুজদালেফায় তারা রাত কাটিয়েছে, জামারাগুলোতে কঙ্কর নিক্ষেপ করেছে এবং বাইতুল্লাহ জিয়ারা করেছে এবং সেখান থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার কাছে গিয়েছে, পরশে গিয়েছে এবং সেখানে সালাম বিনিময় করেছে। এতগুলো পুণ্যময় কাজ এবং পুণ্যময় নগরীতে, যেখানে নবীদের পদধূলি পড়েছে এবং যেখানে পবিত্র আত্মাদের মিলন মেলা হয়েছিল এবং যেখানে পবিত্র পায়েরা কদম রেখেছিল, সেই জায়গাগুলোতে তারা গিয়েছে। সবিশেষ সকল আনুষ্ঠানিকতার পর তারা তাদের দেশে ফিরছে এবং অনেকেই ফিরেছে। আসলে হজের শিক্ষাটি কি? এই যে হজ পালন করে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিনের সম্মানিত বিশেষণ দুয়ুফুর রহমান নিজের নামের সাথে আমরা পেয়েছি, আসলে এরপরে আমাদের কাজ কি? হজ পরবর্তী জীবন কেমন হওয়া উচিত? এই চমৎকার বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিদগ্ধ আলেমদ্বীন, খ্যাতিমান ইসলামিক স্কলার, আমাদের অগ্রজ অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব শেখ মাহমুদুল হাসান। চলুন আমরা শেখের সাথে সালাম বিনিময় করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর। অনেক ব্যস্ততম সময়ের মাঝে আপনি আমাদেরকে সময় দিচ্ছেন, নেক্সাস পরিবারের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি। শুকরান, জাযাকুমুল্লাহ খাইর। সুপ্রিয় দর্শক, আমাদের হাজী সাহেবগণ হজ করে ফিরছেন, যেমনটি আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। তো হজে আমরা গিয়েছিলাম, সেখানে আমাদের চুল উস্কো খুস্কো ছিল এবং ধুলি মলিন ছিলাম আমরা। হাজী সাহেবগণ ভুলে গিয়েছিলেন নিজেদের কথা, নিজেদের মান মর্যাদা এবং নিজেদের নিজ নিজ জায়গায় যে সম্মান এবং পদ এবং পদবি ধরেই সম্মানের আসনে ছিলেন, তাও তারা ভুলে গিয়েছিলেন এবং সেখানে শুধুমাত্র একই পরিচয়, একই বাক্য উচ্চারিত হয়েছে। পৃথিবীর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন রঙের মানুষ, বিভিন্ন ভাষা বৈচিত্র্যের মানুষ সেখানে গিয়েছে, কিন্তু সবাই একটি মাত্র বাক্য উচ্চারণ করেছে, সেটি হলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সবার পরনে ছিল সাদা শুভ্র সেই পোশাক, সেই একই পোশাক, একই কালেমা সবার কণ্ঠে ধ্বনিত হয়েছে। সেখান থেকে সকল আনুষ্ঠানিকতা শেষ করে সবাই ফিরেছেন। এখন আমাদের পরবর্তী জীবন কেমন হওয়া উচিত? সেখানে তো আমরা আল্লাহ আমাদের রব, আমরা তার গোলাম, সেখানে আমরা আল্লাহতে মিশে গিয়েছিলাম এবং শুধুমাত্র আল্লাহ তাআলাই আমাদের সামনে ছিলেন। সেখানে কোনো চাকরিও ছিল না এবং কোনো নিজ নিজ কোনো কাজও ছিল না, কর্মব্যস্ততাও ছিল না। শুধুমাত্র ছিলেন আল্লাহ তাআলা এবং ছিলাম আমি তার বান্দা। হজ পরবর্তী জীবনে আমরা কি আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে আবারও আমাদের সেই জীবনে করা অপরাধগুলোর দিকেই ফিরে যাব? চলুন আমরা এই চমৎকার বিষয়টি নিয়ে শেখের কাছ থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, হজ পরবর্তী জীবন আমাদের কেমন হওয়া উচিত? আজকের এই গুরুত্বপূর্ণ প্রসঙ্গে আমরা কথা বলবার আগে
সম্মানিত হাজি সাহেবান, এবছর যারা দয়ুফুর রহমান হিসেবে বাইতুল্লাহ তারা গমন করেছেন, কাবার আঙ্গিনা যারা তাদের নিজেদের পদধূলি ফেলেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেখানে উৎকৃষ্ট যে দৃষ্টান্ত এবং তার যে নিদর্শনগুলো আছে, এই নিদর্শনগুলো যারা দেখে এসেছেন এবং যারা হজ ব্রত পালন করে নিজ দেশে এসেছেন, আমরা সবার জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন সকলকে হজ্জে মাবরুর নসিব করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমাদের প্রথমত জানা দরকার যে হজ পরবর্তী জীবন কেমন হওয়া উচিত। প্রথমত কথা হচ্ছে, হজে আমরা কি শিখেছি সেটি আমাদেরকে বারবার আমাদের চিন্তা করা উচিত। হজের পরবর্তী জীবন তখনই সুন্দর হবে, তখনই পরিশীলিত হবে, তখনই পরিমার্জিত হবে যখন আমি হজে কি করেছিলাম, আমি আল্লাহর সঙ্গে কি কমিটমেন্ট করে এসেছি, আমি আল্লাহর সঙ্গে কি ওয়াদা করেছি, সেটা বারবার আমি আমার হৃদয়ের জগতে, মনোজগতে সেটা আমি বারবার স্মরণ করতে থাকবো। তখনই আমার জীবনটা সুন্দর হবে, আমার ভবিষ্যৎ চলার পথগুলো মসৃণ হবে, আমার কর্ম জীবন আরও সুন্দর হবে, আমার অন্তরাত্মা আল্লাহর প্রেমে উদ্ভাসিত হবে। আমরা কি শিখেছি সেখানে? আমি যদি হজের সামগ্রিক কর্মকাণ্ডকে যদি এক লাইনে বলি, এই 30-35 দিন, 40-45 দিনের সফরকে যদি আমি এক লাইনে যদি আপনি আমাকে বলতে বলেন, তাহলে আমি বলবো সেটি হচ্ছিল হজের এই সফরের মূল শিক্ষা ছিল আল ঈমান বিত্তাওহীদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস, অর্থাৎ একত্ববাদের উপরে, তাওহীদের উপরে অবিচল আস্থা। এখন দেখুন, অনেক হাজি সাহেবানি বাইতুল্লাহ যান, কিন্তু তারা তাওহীদ বুঝেন না। তারা ঠিকই কাবা শরীফ তাওয়াফ করছেন, ঠিকই তারা সাফা মারওয়া সাই করছেন, তারা উকুফে আরাফা করছেন, উকুফে মুজদালিফা করছেন, কিন্তু এই সামগ্রিক ইবাদতের মধ্য দিয়ে যে একটি বিষয়কে আল্লাহ তাআলা শিক্ষা দিতে চাচ্ছেন, সেটি হলো এক আল্লাহর প্রতি অবিচল আস্থা, এক আল্লাহর প্রতি ভালোবাসা, এক আল্লাহর প্রতি আমাদের বিশ্বাসের প্রগাঢ়ত্ব। এটা যে আমি হজের সামগ্রিক ইবাদত থেকে শিখেছি, সেটা কিন্তু আমরা, দুঃখজনক হলেও সত্য, আমরা অনেক মুসলিমরা সেটা ভুলে যাই। আমরা দেশে আসার পরে আলোচনা করি, এইটা দেখেছিলাম, এইটা কিনে এনেছি, এইটা আমি মার্কেট করে এনেছি। আমাদের অনেকটা যেন বৈষয়িক বিষয় নিয়ে আমরা ব্যস্ত থাকি, অথচ আমার বারবার চিন্তা করা উচিত ছিল, আপনি যেমনটা বলেছেন, হাদি সাহেব যখন হজ ব্রত পালন করবার আগে যখন তিনি এহরাম বাঁধেন, এহরামের কাপড় পরার সঙ্গে সঙ্গেই তিনি কিন্তু তার জবান খুলে তিনি বলছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। দেখুন, লা শারীক কথাটা বারবার আসছে, লাব্বাইক কথাটা বারবার আসছে। তার মানে আমি আল্লাহ তোমার সামনে হাজির, আর আমি তোমার দরবারে হাজির হয়ে আমি সর্বান্তকরণে আমি ঘোষণা করছি, লা শারীক, তোমার কোনো শরীক নেই। এটাই ছিল হজের মূল শিক্ষা। আল্লাহু আকবার। কিন্তু আমরা হজ পালন করার পরে নিজ দেশে এসে আমরা কি সেই লা শারীক আল্লাহর উপর কি আমাদের আস্থাটা কি আছে? যেখানে আল্লাহ তাআলা বলেছিলেন, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ বলছেন যে তোমরা দেখো, তোমাদের চর্মচক্ষু দিয়ে দেখো যে আমার কাবার চতুর্দিকে ফিহি আয়াতুম বাইয়িনাত, এখানে সুস্পষ্ট কিছু কুদরত, আমার কিছু নিদর্শন আছে, তোমরা চোখ খুলে দেখো। আল্লাহ বললেন, ফিহি আয়াতুম বাইয়িনাতুন মাকাম ইব্রাহিম, আল্লাহ বলছেন দেখো তোমরা তাকিয়ে, ওই যে মাকাম ইব্রাহিম দেখা যায়, সেই মাকাম ইব্রাহিমের সেই পাথর, শক্ত পাথরের উপরে নবিয়ানা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পাথরে দাঁড়িয়ে যখন কাবা নির্মাণ করছিলেন, এটি লিফট হয়ে তাকে উপরে উঠাচ্ছিল, আবার নিচে নামাচ্ছিল, পাথর আল্লাহর নবীর সম্মানে নরম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আমার নবী দাঁড়াবেন, আল্লাহর খলিল দাঁড়াবেন, আমি শক্ত থাকতে পারি না, নবীর কষ্ট হবে, পাথরটা তুলার মতো নরম হয়ে গিয়েছে। এবং নবী ইব্রাহিম আলাইহিস সালামের কদমের ছাপ পড়ে আছে আজও পর্যন্ত। সেই দৃষ্টান্ত, সেই আল্লাহর নিদর্শন তো কাবার আঙ্গিনে আছে। আল্লাহ দেখিয়ে দিচ্ছেন, দেখো দেখো দেখো, ফিহি আয়াতুম বাইয়িনাতুন মাকাম ইব্রাহিম, ওই যে ইব্রাহিম, মাকাম ইব্রাহিম দেখো। এরপরে সেখানে আছে হাজরে আসওয়াদ, যিনি জান্নাতি পাথর, মাকাম ইব্রাহিম জান্নাতি পাথর, সেখানে আছে হাজরে আসওয়াদ, যিনি চুম্বন করলে মানুষের গুনাহগুলো মাফ হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন যে এই নিদর্শনের মধ্যে আছে হলো সাফা একটি নিদর্শন, সাফা পাহাড়, মারওয়া পাহাড় নিদর্শন, বাইতুল্লাহ স্বয়ং নিদর্শন, তারপরে আবে জমজম, আল্লাহু আকবার, জমজম কূপ যেটি, এটি আল্লাহর নিদর্শন। তো এই নিদর্শনগুলো দেখার দ্বারা কি আমরা বুঝতে পারলাম? বুঝতে পারলাম এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি আমার রব, তিনি আমার মহান প্রভু, তিনি আমার ইলাহ, আমার কেবলই মাত্র গোটা
জীবন দিয়ে কেবল তারই গোলামি করতে হবে, সেটি কি আমরা বাংলাদেশি হাজী সাহেবরা বাইতুল্লাহ থেকে আসার পরে কি আমরা মনে রাখছি? আমরা মনে রাখছি না, অনেকেই রাখছি না, যে আল্লাহর কাবা ঘরের সামনে রেখে বলছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির, আমি ঘোষণা করছি তোমার কোনো শরিক নাই। সেই মানুষটি বাংলাদেশে এসে বলে জনগণই সকল ক্ষমতার উৎস। আমি মনে করি আসবো ইনশাআল্লাহ, একটি বিরতি নিচ্ছি। সুপ্রিয় দর্শক, খুব চমৎকারভাবে আমরা আলোচনা শুনছিলাম, আপনারাও দেখছিলেন আপনাদের প্রিয় আয়োজন ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো একটি বিজ্ঞাপন, বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন শায়েখ মুহাদ্দিস মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনা চলছে হজ পরবর্তী জীবন কেমন হওয়া উচিত। চলুন আমরা সেই আলোচনা শুনতে শায়েখের কাছেই যাচ্ছি। মোহতারাম, আপনি জানেন আমরা মুসলিমরা ইবাদতের ফজিলাতের ব্যাপারে আলহামদুলিল্লাহ খুবই উদ্গ্রীব। আমরা ইবাদত করতে চাই, ফজিলাত জানতে চাই, কোন ইবাদতে কত সওয়াব, কোন সময় কত নামাজ পড়লে কি পরিমাণ সওয়াব হয়, রাতে তাহাজ্জুদ পড়লে আমার কি পরিমাণ সওয়াব হবে, আমি দান করলে কি সওয়াব। সব ভালো, সবই কিন্তু ভালো। এই যে জানার আগ্রহটা খুবই ভালো, আমি কিন্তু অ্যাপ্রিশিয়েট করি যে আমরা জানতে চাই। কিন্তু এর চাইতেও বড় জানার বিষয় ছিল যেটা না জানলে আমার কোনো ইবাদতই কবুল হয় না। আমি হাজারো সেজদা দিব, আমার সেজদা কবুল হবে না। আমি হাজারো দান করবো, আমার দানই কবুল হবে না। কোনটা না জানলে? তাওহীদ না জানলে। কোনটা না জানলে? তাওহীদ। আমার শিরিক না জানলে, অর্থাৎ আমার ঈমান কখন চলে যায়, আমার কোন কাজের কারণে ঈমানটা আমার ভেঙে যায়, আমি যদি এটা না জানি, আমি হাজারো হজ করলাম, হাজারো উমরা করলাম, হাজারো দান করলাম, মসজিদ মাদ্রাসা করলাম, আমার কোন ইবাদতই আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য মুকাদ্দামাতুল ওয়াজিবে ওয়াজিবুন, ইসলামী শরিয়াতের একটা উসুল বা নীতিমালা হলো, যে কাজটা ওয়াজিব, ওই ওয়াজিব কাজটা নির্ভর করে যে কাজের উপরে, সে কাজটাও ওয়াজিব, সে কাজটা ওয়াজিব। মুকাদ্দামাতুল ফরদে ফরদুন, যে কাজটা ফরজ, ওই ফরজ কাজটা নির্ভেজালভাবে নির্ভুলভাবে করার জন্য যে কাজটা জরুরি, ওই কাজটা করা ফরজ। যেমন ধরুন অজু, জি নামাজ আমার ফরজ। আমি যদি বলি ভাই আল্লাহ বলছেন নামাজ পড়তে, আল্লাহ তো অজু করতে কয় নাই, তো আসেন ভাই আল্লাহু আকবার খাড়ায়া যায়, আপনার নামাজ হবে নাকি? কারণ নামাজ বিশুদ্ধ হওয়া নির্ভর করে অজুর উপরে, কাজেই নামাজের আগে অজুটাও ফরজ। কেউ যদি বলে যে অজু করবো না, নামাজ হবে না, তো কাজেই একজন মানুষের ইবাদত আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য তাকে জানতে হবে কোন কাজে আমার ঈমান থাকবে আর কোন কাজে ঈমান থাকবে না, কোন বিশ্বাসে আমার ঈমান থাকবে, কোন বিশ্বাসে আমার ঈমান থাকবে না। ঈমান কখন ভেঙে যায়, নাওয়াকিদুল ঈমান যেটা আছে, এইটা একজন প্রত্যেকটা মুসলমানকে জেনে নেওয়া উচিত। আমি সংক্ষেপে এটাই বলতে চাই, সম্মানিত ভাইরা, যখন মানুষ আল্লাহর সঙ্গে শিরিক করে ফেলে তখন তার ঈমান থাকে না। যখন আল্লাহর বিধানের সঙ্গে পৃথিবীর মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্রকে সে মুখোমুখি দাঁড় করায়, যে আল্লাহটার চাইতে মানুষের তৈরি করা মতবাদ ভালো, আল্লাহর বিধানের চাইতে মানুষের তৈরি করা জীবন বিধান ভালো, বিশ্বাস করুন ওই মানুষটা যদি একেবারে রিয়াজুল জান্নার মধ্যে যদি এতেকাব করে, আল্লাহর খানায় কাবার ভেতরে ঢুকে যদি সে এতেকাব করে, আল্লাহ আল্লাহর কসম, এই ব্যক্তির একটি ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না, কারণ তার ঈমানই নাই। এই জন্য আমরা মনে করি হজ পরবর্তী জীবন হবে আমাদের শিরিক মুক্ত জীবন। শিরিক চারভাবে হয়, একটু সংক্ষেপে বলে দিই। শিরিক ফিল জাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত এবং সত্তার সঙ্গে শিরিক হয়। যেমন ইহুদি এবং খ্রিস্টানরা তারা বলে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ, খ্রিস্টানরা বলে ঈসা মাসীহ আল্লাহর ছেলে, নাউযু বিল্লাহ। ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর বেটা। আল মালাইকাতু বানাতুল্লাহ, ইহুদি খ্রিস্টানরা বলে সমস্ত ফেরেশতারা আল্লাহর কন্যা। আল্লাহর জাত এবং সত্তার সাথে তারা শিরিক করছে, অংশীদার সাব্যস্ত করেছে, এটাকে বলা হয় আশ-শিরক ফিল জাত। 2 নম্বরে হলো আশ-শিরক ফিল উলুহিয়া, আল্লাহ তাআলা ইলাহ, তিনি মাবুদ, সেজদা কেবল আল্লাহকেই করতে হবে, গোলামি কেবল আল্লাহরই করতে হবে, দাসত্ব কেবল আল্লাহরই করতে হবে, ইবাদত কেবল আল্লাহরই করতে হবে। এটা যদি আপনি না করে মানুষের জন্য সেজদা দেন, কবরে সেজদা দেন, পীরের পায়ে সেজদা দেন, তাহলে আপনি আল্লাহর সঙ্গে ইবাদতের সঙ্গে অন্য মানুষকে শামিল করে ফেললেন। এটাকে বলা হয় শিরক ফিল উলুহিয়া। শিরিক ফির রুবুবিয়া 3 নম্বর। শিরিক ফির রুবুবিয়া মানে রব ও আবার আল্লাহ। রব মানে আইনদাতা, বিধানদাতা। আমার গোটা জীবন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, আমার অর্থ ব্যবস্থা, আমার শিক্ষা ব্যবস্থা, আমার গোটা জীবন জিন্দিগি, একেবারে রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত, পার্লামেন্ট পর্যন্ত, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট পর্যন্ত গোটা জীবন ব্যবস্থাটা চলবে আল্লাহর দেওয়া বিধানে, আল্লাহর কোরআনে কারিম দিয়ে। এটা যদি আপনি মানতে না পারেন,
তাহলে পরে এই জায়গায় যদি আল্লাহর সঙ্গে অন্য কারো বিধান, মানুষের তৈরি করা আইন কনস্টিটিউশনকে যদি আপনি জীবনের জন্য মনে করেন, তাহলে এখানে হয়ে যাবে শিরিক ফির রুবুবিয়া। আর একটা হলো শিরিক ফিল আসমা ওয়াস সিফাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যতগুলো সুন্দর সুন্দর নাম রয়েছে, আল্লাহর 99টা গুণবাচক নাম রয়েছে, এই নামগুলোকে সাথে যদি অন্য কাউকে আপনি যদি কি করেন, অংশীদার সাব্যস্ত করেন, আল্লাহ খালেক, অন্য মানুষকে খালেক মনে করলেন, আল্লাহ রাজ্জাক, অন্য মানুষকে রাজ্জাক মনে করলেন, তাই না? তাহলে আল্লাহর এই সুন্দর নামের সঙ্গে অন্য কাউকে শিরিক করে ফেললেন। এটা হলো শিরিক ফিল আসমা ওয়াস সিফাত। এই 4 রকমের শিরিক হয়। এই 4 রকমের শিরিক যদি বন্ধ করা যায়, তাহলে আপনার আমার ঈমানটা হবে তাওহীদের উপর প্রতিষ্ঠিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। শেখ খুব সুন্দর বলছিলেন, এবং আমাদের হজের শিক্ষা হলো তাওহীদের শিক্ষা, আল্লাহ তাআলা এক এবং ঈমানের শিক্ষা। শেখ, আমরা একটি হাদিস পড়েছি, মান গশ্বানা ফালাইসা মিন্না, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি ধোঁকা দিবে সে আমাদের দলভুক্ত নয়। আমরা দেখি শেখ, অনেকে হজ করছেন, আবার ফিরে এসে বিজনেস করছেন, সেখানে মাপে কম দিচ্ছেন অথবা কোয়ালিটি নেস পণ্য বিক্রি করছেন। শেখ, এটিকে আপনি কোন দৃষ্টিকোণ থেকে দেখছেন? না, এটা তো সুযোগ নেই, হজের দাবি এটা নয়। একজন মানুষ যখন বাইতুল্লাহকে দেখলেন, হাত দিয়ে ধরলেন, সে যখন হাজরে আসওয়াদ চুম্বন করলেন, কেমন বাবে কাবাকে ধরলেন, মুলতাজামকে স্পর্শ করলেন, হাতিমে কাবার ভিতরে ঢুকলেন, মিজাবে রহমতের নিচে কাবার ছাদ দিয়ে যেখান দিয়ে পানি পড়ে সেই জান্নাতের জায়গায়, সেই সুন্দর দোয়া কবুলের জায়গায় মিজাবে রহমতের নিচে আল্লাহর রহমত চাইলেন, দোয়া করলেন, কেমন সে আল্লাহর ঘর তাওয়াফ করলেন, সে সাই করলেন। এত নিদর্শন দেখবার পরেও একটা মানুষ, আল্লাহর এত সুন্দর নিদর্শন দেখবার পরেও যেই মানুষটা হজ পরবর্তী জীবন পরিবর্তন হলো না, আল্লাহে বিশ্বাস করেন এই লোকটার হজ কবুল হয় নাই। কারণ হলো মানুষ অনেক সময় আমাদের কাছে জানতে চায়, এই টেলিভিশনে আপনি অনেক সময়, আমরা তো এক সময় কাজ করি, একসাথে কাজ করি, অনেক মানুষ জানতে চায় যে হুজুর আমার হজ কবুল হয়েছে কিনা বুঝবো কেমন করে? আপনার হজ কবুল হয়েছে কি হয়ে নাই এটা আপনি কিছুটা হলেও বুঝতে পারবেন। চূড়ান্ত খবর তো আল্লাহর কাছে, এটা আমরা জানি না, কিন্তু কিছুটা আলামত সিমটম কিন্তু আপনার কাছেও আছে। সেটা হলো এই, একজন মানুষ হজ পরবর্তী তার কার্যক্রম, তার আমল, তার লেনদেন, তার মুআমালাত, তার মুআশারাত, তার ব্যবসা বাণিজ্য, চলাফেরা, ওঠা বসা, সব কিছুর ভিতরে যদি একটা পরিবর্তন যদি লক্ষ্য করা যায়, যে আগে হয়তো করেছি না এখন আর করবো না, আগে মিথ্যা বলেছি বলবো না, আগে ওজন কম দিয়েছি না এখন আর দিব না, আমি আল্লাহকে দেখে আসছি, আল্লাহর ঘর দেখে আসছি, আল্লাহকে ছুঁয়ে আসছি, তো এই অনুভূতি যদি তার ভিতরে আসে এবং এই পরিবর্তনটা যদি আসে, তাহলে ইনশাআল্লাহ তারা বোঝা যাবে যে তার হজ তার ভিতরে কি করেছে, তাসির করেছে, তার হজ কবুল হয়েছে। তো কাজে আপনি যেটা বললেন যে হজ করে আসার পরে ওজনে কম দেওয়া কমে নাই, সে চিন্তা করছে বিগত 1 বছরের গুনাহ তো মাফ হয়েই গেছে, আবার নতুন করে স্টার্ট করো, আগামী বছর আবার গিয়ে ক্ষমা চায় আনবো না, এত সহজ না, এটা তামাশা, এটা হজের নামে তামাশার। আল্লাহ তাআলা বুঝেন যে আপনার আমার আমলটা কি হবে, সুতরাং এটা কবুল করবেন কি করবেন না এটা আল্লাহ তাআলা ভালো করে আগেই সিদ্ধান্ত নিয়ে রাখছেন। তো এই জন্য আমরা মনে করি, আপনি যে হাদিসটা বলেছেন মান গাশশানা ফালাইসা মিন্না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিস, যে প্রতারণা করে সে আবার উম্মতের অন্তর্ভুক্ত নয়। হাদিসটা আপনারা জানেন যে একটা ঘটনার প্রেক্ষিতে এসছে। মদিনার বাজারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। আজকের এই আধুনিক বাজার ব্যবস্থায়, খোলা বাজার সিস্টেমে আমাদের বাংলাদেশে একটা বিএসটিআই একটা মানে সংস্থা আছে। বিএসটিআই এটার কাজ হলো পণ্যের গুণগত মান মানে নির্ণয় করা, যাচাই করা, এবং এরা যতক্ষণ পর্যন্ত সিল না দেয় ততক্ষণ পর্যন্ত মার্কেটে কোনো পণ্য বের হতে পারে না। এটা হলো বিএসটি এর কাজ, মূলত যে কোনো পণ্যের টেস্টিংটা যাচাই করা। তো যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়ও সেই বাজার ব্যবস্থাপনায় কিন্তু এই বিএসটিআই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে সর্বপ্রথম তিনি কায়েম করেছেন। তিনি মদিনার বাজারে গিয়েছেন, দেখলেন যে এক ব্যক্তি গম বেচে, বস্তার ভিতরে গম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে হাত বস্তার ভিতরে ঢুকিয়ে দিলেন। সুবহানাল্লাহ, সরাসরি অ্যাকশন, বস্তার ভিতরে হাত ভিতরে ঢুকিয়ে দিয়ে ভেতর থেকে 1 মুঠ আপনার গম বের করে নিয়ে আসলেন। দেখলেন উপরের গমটা শুকনো, ভেতরেরটা ভিজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যে এই যে উপরে শুকনা রেখে ভিতরে ভিজা রেখে তুমি বিক্রি করছো, তুমি কি এটা সবকিছু বলে দিচ্ছ নাকি যাদের কাছে বিক্রি করতেছো, যে ভিতরে যে ভেজা আছে এটা কি বলছো কিনা? যদি না বলো তাহলে এই শুকনা দেখায়া ভিজাটা বিক্রি করে দেওয়া এটা তোমার জন্য হারাম হবে। এবং তখন নবীজি বলেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে প্রতারণা করে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আজকে আমরা সমাজের বহু লোক আছি, হাজী সাহেব আহারে বাইতুল্লাহ গিয়ে হজ করে, 10 দিন গিয়ে ইতিকাফ করে, রমজান মাসের আগে মানে একেবারে বৃদ্ধি করে মূল্য বাড়ায়া দিয়ে তারপরে কৃত্রিম সংকট সৃষ্টি করে দিয়ে মানে হজের রমজান মাসে আল্লাহর বান্দাদেরকে কষ্ট দেয়,
টাকা ইনকাম করে, কোটি টাকার মালিক হয়ে তারপরে বাইতুল্লাহ গিয়ে আপনার কি করে উমরা করে তারপরে ওই 10 দিন ওখানে ইতিকাফ করে আসে। আপনি আল্লাহকে কি বোকা মনে করছেন নাকি? আল্লাহকে বোকা মনে করেন? দেশের সাধারণ আল্লাহর বান্দাদেরকে কষ্ট দিলেন রমজান মাসে, আর আপনি শেষ 10 দিন গিয়ে বাইতুল্লাহ বা রিয়াজুল জান্নার ভিতরে ঢুকে সেজদায় পড়ে কাঁদতেছেন, আল্লাহ আমাকে মাফ করে দেন। আল্লাহ কশ্চিন কালেও মাফ করবেন না। এটা হাদিসের বক্তব্য, আল্লাহ কশ্চিন কালেও মাফ করবেন না। কাল কিয়ামতের ময়দানে এই ব্যক্তিকে ধরা হবে হাজার পাওনাদার, সেদিন দাঁড়িয়ে যাবে, আল্লাহ পাক আমার অধিকার নষ্ট করেছে, আমার টাকা মেরে খেয়েছে, আমাকে পণ্যে কম দিয়েছে, আমার মালটা ভেজাল দিয়েছে, লিচু 100 দেওয়ার কথা সেখানে দিয়েছে 78টা। হ্যাঁ, বলছে না 100 আছে, 100 আছে, নিয়ে যান। আমার অবিশ্বাস করেন, আপনি আমার দেখেন নাই মহল্লায় আমি ব্যবসা করি, ঘরে নেওয়ার পরে 78টা 80টা বেরোইছে, অথচ প্রত্যেকটা লেচুর দাম 5 টাকা করে। তো এই যে প্রতারণা করে আপনি যে বিক্রি করলেন, কাল কিয়ামতের দিন ওই ব্যক্তি বলবে আল্লাহ আমার পাওনা দিয়ে যেতে বলেন। তখন ওই লোকটাকে আল্লাহ তাআলা বলবেন ঠিক আছে পাওনাদারদের পাওনা দিতে থাকো। তখন বলবে আল্লাহ টাকা পয়সা তো আর নাই, কেমনে দিব? বলছে ঠিক আছে তোমার ন্যাকগুলো দাও, তোমার ন্যাক দিয়ে তুমি এই পাওনাদারদেরকে কি করো, বিদায় করো। তো ন্যাক দিতে দিতে শেষ পর্যন্ত তার আমল নামার ন্যাক শেষ, লোক এখনো দাঁড়িয়ে আছে লাইনে। তখন বলা হবে, তারা বলবে আল্লাহ আমরা তো পাই নাই, আমাদের পাওনা দিতে হবে। তখন আল্লাহ তাআলা ফয়সালা করবেন যে ঠিক আছে যারা দাঁড়িয়ে আছে ওদের গুনাহগুলো এবার তোমার মাথায় চড়াও। এরপরে ওই দিনাদারের মাথায় চড়ানো হবে কত্তুরি হাফিন্নার, অতঃপর সকল মানুষের পাওনাদারদের গুনার বোঝা তার মাথার উপরে চাপিয়ে দেওয়া হবে, তার আমল নামা শূন্য, ন্যাক শূন্য হয়ে যাবে। কত্তুরি হাফান্নার, তাকে লাথি মেরে জাহান্নামের দিকে ফেরেশতারা ফেলে দিবেন। এই তো দুনিয়ার বাহাদুরি। শুকরিয়া শেখ, আমরা একটি বিরতি নিচ্ছি ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধান, নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সময় হলো আরও একটি ছোট্ট বিজ্ঞাপন, বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধানে, নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আলোচনা করছেন শেখ মুহাদ্দিস মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। সুপ্রিয় দর্শক, আলোচনা চলছে হজ পরবর্তী জীবন কেমন হওয়া উচিত। আমরা হজ পালন করে এসেছি এবং সেই সাথে কোরবানির ঈদও আমরা কাটিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি আমার গলায় জড়িয়ে আছি ফিলিস্তিনের পতাকা। আমরা তো ঈদ উদযাপন করলাম এবং অনেক সুন্দর সুন্দর দিনগুলো উদযাপন করলাম, কিন্তু যখন আমরা সুন্দরতম দিনগুলো কাটিয়েছি এবং ঈদে কোরবানি সেই জবাই করা গোশত দিয়ে আমরা খাবারও খেয়েছি, কিন্তু ফিলিস্তিনের বুকে আমাদের মা বোনেরা এবং হাজারো লাখো ভাই বোনেরা তারা মানবেতর জীবন যাপন করছে এবং তাদের কোনো আনন্দ নেই, এবং তাদের বাড়ি ঘরগুলোকে ধসিয়ে দেওয়া হয়েছে এবং শিশুদেরকে হত্যা করা হয়েছে, স্কুল, কলেজ এবং হাসপাতাল এবং আশ্রয় কেন্দ্রগুলো পর্যন্ত ধসিয়ে দেওয়া হয়েছে। আমরা আপনাদেরকে নিয়ে তাদের জন্য দোয়া করতে চাই। আল্লাহ তাআলা যেন তাদেরকে তাদের শামিলে হাল হন, তাদেরকে যেন ভরপুর রহমত করেন এবং নসরত করেন। আল্লাহ তাআলা যেন হামাস যোদ্ধাদেরকে শক্তিশালী করে দেন, তাদেরকে ভরপুর নসরত আফজাই করেন। বদর এবং উহুদ, খন্দক, হুনাইনের সেই সাহায্য করে ফেরেশতাদেরকে যেন আল্লাহ তাআলা সেখানে পাঠান, আর আমাদেরকেও সেখানে শরীক হওয়ার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক, আসলে ফিলিস্তিন কথাটি উঠলেই আমরা আবেগ তাড়িত হই, কারণ সেটি আমাদের জায়গা এবং সেখানে আমাদের ভাইয়েরা নির্যাতিত, নিপীড়িত। আমরা আমাদের দোয়ায় কখনো তাদেরকে ভুলব না, এই আনন্দের জন্য আমরা ভুলে না যাই তাদেরকে। চলুন, আমরা শায়েখের কাছ থেকে শুনছিলাম, শায়েখ খুব সুন্দর করে বলছিলেন যে আল্লাহকে আমরা খুশি করার জন্য উমরা এবং হজে গিয়েছি এবং হজ পালন করে এসে আমরা এখানে বান্দাদেরকে কষ্ট দিচ্ছি। এবং শায়েখ এই কথা বলছিলেন যে এখানে আমরা সিন্ডিকেট করে মানুষকে কষ্ট দিয়ে কোটি টাকা কামাই করে সেখানে গিয়ে আমরা চেষ্টা করছি যে আল্লাহ তাআলার ওলি হয়ে যেতে, অথচ আল্লাহ তাআলা হাসরের দিন বলবেন, একটি বিখ্যাত কবিতা আছে, হাসরের দিন বলিবেন খোদা হে আদম সন্তান, খোদাই চেয়েছিল আমি অন্য তুমি করো নাই দান। তো আল্লাহ তাআলাকে যদি খুশি করতে চাই তাহলে তো বান্দাকে খুশি করতে হবে। কতই না ভালো হতো যদি আমি সেই রমজান মাসে যখন এই উপলক্ষ আসলো তখন যদি আমি পণ্যের 10 টাকা লাভের জায়গায় যদি আমি 5 টাকা লাভ করতাম অথবা 8 টাকা লাভ করে 2 টাকা যদি ছাড় দিতাম, তাহলে মনে হয় উমরা করার চেয়েও আল্লাহ তাআলা বেশি খুশি হতেন। আমরা যদি মানবিক হতাম, আমরা যদি মানুষের তরে হতাম। চলুন আমরা শায়েখের কাছে যাচ্ছি ইনশাআল্লাহ তাআলা। শেখ, হজ থেকে আমাদের প্রাপ্তিটা কি? হজ থেকে আমরা যেটা পেয়েছি, অনুভূতিটাই সবচাইতে বড় ব্যাপার। আসলে বৈষয়িকভাবে কি পেয়েছি, আমি অনুভূতির জায়গাটা নাড়া দিতে চাই। প্রথমত হচ্ছে, একজন হাজী সাহেব
যখন বাইতুল্লাহ যান, উনি কোন মাটিতে হাঁটছেন উনি কি চিন্তা করেছেন? আল্লাহু আকবার। এই জমিনটা তো সেই জমিন যেটা নুজুলু আর আরদিল কোরআন, আরদু নুজুলিল কোরআন, এটা তো সেই জমিন যেই জমিনের উপরে কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহি ওয়া আপনি বিহামদিহি। সেই জমিনের উপর দিয়ে হাঁটছেন। আপনি কোন জমিনে হাঁটতেছেন? যেই জমিনের উপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম পড়েছে। আপনি তো সেই মেসফালা দিয়ে হাঁটছেন। আল্লাহু আকবার। আপনি তো সেই মসজিদে আবু বকরে যাচ্ছেন, সেই খানায় কাবার চতুর্দিকে হাঁটছেন, সেই জাবালে আবু কুবাইসের পাহাড়ের পাদদেশে গিয়ে আপনি হাঁটছেন, যেখানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভেলাদাত হয়েছে। সেই ঘরের কাছে আপনি যাচ্ছেন যেখানে মা আমিনা তাকে জন্ম দিয়েছেন। আপনি তো সেখানে হাঁটছেন যেই সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে আমার নবী সেই মক্কার লোকদেরকে দিনের দাওয়াত দিয়েছিলেন। তার মানে হচ্ছে আপনি সেখানেই হাঁটাচলা করছেন যেই জায়গাগুলোতে কোনো না কোনো জায়গায় আমার নবীর কদম পড়েছে। তাহলে আপনার বিনয়টা, তাওয়াদুটা কেমন হওয়া উচিত? আল্লাহু আকবার। এই অনুভূতিটা যদি একজন মানুষ চিন্তা করে যে আল্লাহ গো, তোমার নবী যেই জায়গায় হেঁটেছিল আমি সেই জায়গায় হেঁটেছি, যেখানে কোরআনে কারীম নাজিল হয়েছে আমি সেই জায়গায় পা রেখেছি। শুধু তাই নয়, মাতাফ যেটাকে বলা হয়, খানায় কাবার যে চতুর্দিকে খোলা জায়গা যেখান দিয়ে হাজী সাহেবরান তাওয়াফ করেন, এটাকে মাতাফ বলা হয়। এই মাতাফে কোন কোন ইসলামিক স্কলারগণ বলেন যে এই মাতাফের নিচে অসংখ্য নবীদের কবর আছে। তার মানে একজন হাজী সাহেব তিনি যেই জায়গা দিয়ে তাওয়াফ করছেন, তিনি নবীদের কবরের উপরে, তিনি নবীদের বুকের উপর দিয়ে তাওয়াফ করছেন। অসংখ্য শহীদ এবং সাহাবীদের কবর ওখানে আছে। কারণ নবীদের, বিশেষ করে নবীরা যেখানে ওফাত হয় তাদের লাশ ট্রান্সফার করা যায় না, সেখানেই তাদের দাফন হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। এই কাবার আঙ্গিনায় কত নবীরা সমস্ত নবীরা এসেছেন। অনেকেরই হয়তো ওফাত এখানে হয়েছে এবং অনেকের কবর ওখানেই মাটির নিচে আছে। আমি সেই নবীদের কবরের বুকের উপর দিয়ে হাঁটছি, আমার অনুভূতি কেমন হওয়া উচিত? অথচ আমরা ওখানে যখন যাই তখন আমাদের সেই তাওয়াদু, সেই বিনয়, সেই একাগ্রতা, সেই চোখের পানি, সেই কান্না আমাদের অনেকেরই থাকে না। আমি দেখেছি আবার কত মানুষকে আমরা দেখেছি আহারে পুরো 7টা তাওয়াফ করছে, কাঁদতে কাঁদতে বেকারার হয়ে যাচ্ছে, বেকারার পাগল পাড়া হয়ে যাচ্ছে, চিৎকার করে কাঁদছে আল্লাহু আকবার। আল্লাহ তোমার খানায় কাবায় তুমি ডেকেছিলে, আমি এসেছি, তোমার খানার কাবায় আমি এসেছি। আল্লাহ, এই যে অনুভূতিটা, আমি মনে করি একজন হাজী সাহেবের সেই অনুভূতিটা তার হজ পরবর্তী জীবনে তাসির করা উচিত। দেখুন, 1 ঘন্টা আমরা মোবাইলে চার্জ দেই, সারাদিন সেই চার্জটা দিয়ে চলি। আপনি বাইতুল্লাহ গিয়েছেন, এমন একটি জায়গায় আপনি আপনার হৃদয়কে চার্জ করিয়েছেন, গোটা জিন্দেগিটা আপনার সেই চার্জে এইটা মানে আপনার আলোকিত হবে। কিন্তু আল্লাহ মাফ করে দিন, আমরা বাইতুল্লাহ থাকি 30, 35, 40 দিন, কিন্তু আমার মানে দেশে আসার পরে 1 মাসও পর্যন্ত আমার আমলের কোনো মানে ইয়ে হয় না। আমি দেশে আসার পরে ক্লান্ত শ্রান্ত হয়ে যাই। তারপর 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়বো, সে অনুভূতি অনেকের নাই। অনেকে বাইতুল্লাহ থেকে আসার পরে ঠিক মতো জামাতের সঙ্গে নামাজও পড়েন না। নাউযু বিল্লাহি মিন যালিক। এই জন্য আমি মনে করি বাইতুল্লাহ থেকে আসার পরে একজন হাজী সাহেবের 4টা কাজ মৌলিকভাবে করা উচিত। 1, আল খাউফ মিনাল জালিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যথার্থভাবে ভয় করা। কারণ আপনি আল্লাহ নিদর্শনগুলো দেখে এসেছেন, সারা জীবন ইসলামকে আপনি শুনেছেন, আমাদের কাছে শুনেছেন, আলেমদের কাছে শুনেছেন, খতিব সাহেবের মুখে শুনেছেন, কোনো একজন বক্তা ওয়াইজ মুফাসসিরের মুখে শুনেছেন, কিন্তু বাইতুল্লাহতে যাওয়ার পরে ইসলামকে আপনি চোখে দেখেছেন। তো কোনো জিনিস শোনা আর দিব্য চোখে দেখা তো এক জিনিস না। তো এইটা দেখার পরে আল্লাহর যে ভয় আপনার ভেতরে আসা উচিত, আমি মনে করি এটা বাকি গোটা জিন্দেগিটা আপনাকে আলোকিত করবে। 1, আল খাউফ মিনাল জালিল। 2, ওয়ালা আমালু বিত-তানজিল, আল্লাহ তাআলা যা নাজিল করেছেন পরিপূর্ণ 30 পারা কোরআন, এইটার উপরে আমল করার জন্য বদ্ধপরিকর সিদ্ধান্ত নিতে হবে। আমরা দুঃখজনক ভালো হলেও সত্য যে আমরা হজ করি, ওমরা করি, আহারে প্রতি বছর নতুন নতুন কত মানুষেরা বাইতুল্লাহ যায় হজ করতে। প্রত্যেকটা মানুষ যদি দেশে এসে সিদ্ধান্ত গ্রহণ করত, আমার বাকি জীবনটা আমি কোরআন দিয়ে পরিচালিত করব, কোরআনের বাহিরে আমি যাব না, রাসূলের সুন্নাহর বাহিরে আমি চলবো না, তাহলে চিন্তা করে দেখেন তো 10টা বছরে বাংলাদেশ তৈরি হয়ে যায়। 10টা বছরে বাংলাদেশের সমস্ত মানুষ, সমস্ত জনগোষ্ঠী, 18-20 কোটি মানুষ, মুসলিম যারা অন্তত রয়েছে, অন্তত তারা ইসলামের জন্য তৈরি হয়ে যাবে। কিন্তু আমরা বুঝি না আল্লাহ তাআলার সেই কোরআনে কারীম নাজিলের জায়গাটাতে আমরা ঘুরে আসছি, অথচ কোরআনে কারীমের উপরে আমল করার বা কোরআনে কারীমকে নিজে ধারণ করার, কোরআনে কারীমের দিকে মানুষদের দাওয়াত দেওয়ার এই যে বদ্ধপরিকর সিদ্ধান্ত, এটা আমরা নিতে পারছি না। এই জন্য মনে করি হজ পরবর্তী 2 নম্বর সিদ্ধান্ত হলো আল আমালু বিত-তানজিল, পরিপূর্ণ কোরআনে কারীমের উপরে আমল করার সিদ্ধান্ত গ্রহণ করা। এক্ষেত্রে কোরআনে কারীম কিছু মানবো আর কিছু মানবো না, এটা যেন না হয়। নামাজ মানবো, সমাজে কোরআন চলুক, এইটা সহ্যই করতে পারি না। আপনি কেমন মুসলমান?
আপনি যে আল্লাহর সামনে গিয়ে নামাজ পড়েন আর সূরা ফাতিহার মধ্যে বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ওগো আল্লাহ আমি তোমারই গোলামি করি, ওগো আল্লাহ আমি তোমার সাহায্য চাই, ওই মানুষটা নামাজ থেকে বের হয়ে কেমনে বলে যে কোরআনের সমাজ চলতে পারে না, এটা দিয়ে সমাজ চলে না, কোরআন দিয়ে রাষ্ট্র চলতে পারে না, এগুলো পুরনো কিতাব, ১৫০০ বছর আগের কিতাব, এই আধুনিক যুগ এবং পৃথিবী কি কোরআন দিয়ে চলে নাকি? শেখ, আমরা আসবো একটি বিরতি। ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধান, নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। সময় হলো আরও একটি বিজ্ঞাপন বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধানে, নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। আলোচনা করছেন শেখ মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ, সাথে আছি আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনা চলছে হজ পরবর্তী জীবন কেমন হওয়া উচিত। চলুন আমরা শেখের কাছেই যাচ্ছি। শেখ খুব চমৎকারভাবে বলছিলেন 4টি জিনিস আমাদের প্রয়োজন, আল খাউফ মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল। তো আলহামদুলিল্লাহ যদি বলতেন। জি, আমরা দ্বিতীয়টা বলছিলাম বিরতির আগে, আল আমালু বিত-তানজিল, আল্লাহ তাআলা যা নাজিল করেছেন তার উপরে আমল করার সিদ্ধান্ত নেওয়ার, সেটি হলো কোরআনে কারীম। কোরআন আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য দিয়েছেন। এই সিদ্ধান্তটা প্রত্যেক হাজী সাহেবকে নেওয়া উচিত এবং এটি আপনার হজের একটা বড় শিক্ষা যে আমি আল্লাহর কোরআনের উপরে বাকি জিন্দেগি চালাতে চাই। সেজন্য এই দ্বিতীয় পয়েন্টের উপরে আবার 4টা কাজ আছে। দ্বিতীয় পয়েন্টের উপরে আবার 4টা কাজ, অর্থাৎ কোরআনে কারীমের উপর যে আমলটা করবেন, কিভাবে আমল করবেন, 4টা পদ্ধতিতে আমল করতে হবে। এক, কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করা। বহু হাজী সাহেব আছেন কোরআন তেলাওয়াত করতে জানেন না, এইটা আপনাকে বাকি জিন্দেগিতে শিখে নিতে হবে। 1 নম্বরে হচ্ছে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত। 2 নম্বরে হচ্ছে কোরআনে কারীম তর্জমাগুলো জানা, শুধু তেলাওয়াতের আশায় সওয়াবের আশায় পড়া নয়, বরং কোরআনে আল্লাহ কি বলেছেন সেটা জানার চেষ্টা করা। 3, কোরআনে কারীমের যাবতীয় ব্যাখ্যা বিশ্লেষণ করে এর আহকামের উপরে কি করা, আমল করা। আমল করা, কোরআনে কারীমের যাবতীয় বিধানগুলো মেনে চলার চেষ্টা করা। সুদের বিধান আছে, ঘুষের বিধান আছে, তাই না, আছে না, এখানের মধ্যে মানব জীবন কেমনে চলবে, কোনটা হালাল কোনটা হারাম, সব কিছু আছে, এগুলো জেনে জেনে আমল করার চেষ্টা করা। 4 নম্বর হলো এই অবিসংবাদিত আল্লাহর কালামের দিকে গোটা বিশ্ব মানবতাকে এই কোরআনে কারীমের দিকে আহ্বান করা। মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজিরা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান দাআ ইলাইহি খুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। কোরআনের দিকে আহ্বান করতে হবে। 4টা কাজ করলে ইনশাআল্লাহ তাআলা আল আমালু বিত-তানজিল হবে। তো 2 নম্বর আমাদের গেল। 3 নম্বরে হলো একজন হাজী সাহেবের জন্য 3 নম্বর যেটা কাজ, সেটা আর রিদা বিল কালিল, অল্পে সন্তুষ্ট থাকার চেষ্টা করতে হবে। হাজী সাহেব, আপনি বাইতুল্লাহ গিয়ে দেখে এসেছেন, কষ্ট করেছেন আপনি, তাই না, আরাফার ময়দানে গিয়েছেন, আপনার ক্ষুধা লেগেছে, আপনি সে খাবার খাইতে পারেন না যে খাবার দিয়েছে, এটা আপনি নাকের কাছে নিতে পারেন না, খানই নেয়। আরাফার দিনে হালকা কিছু খেজুর পানি এর দিয়ে আপনার দিন চলে গেছে। আপনি চিন্তা করছেন একটা দিন তো, আর আল্লাহর কাছে শ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন, তো কাজী না খেলে তেমন কি হবে। ওখানে আপনি কৃচ্ছতা সাধন করেছেন, মুজদালিফে গিয়েছেন, কোনো দোকানপাট নাই, কেউ আপনাকে খাবার দিবে না, হয়তো কোথাও একটু পাইলেন, না খাইলে না খাইলেন, আর রাত্রটা না খেয়ে কাটিয়ে দিতে হয়। জামারাতে যখন কঙ্কন নিক্ষেপ করতে যাবেন, সেখানে আপনার খাবারের বাহার নেই। তার মানে কি, হজের পুরো কার্যক্রমটা হলো একটা সাধনা। আমি খেতে পারি আর না পারি, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এখানে আছি। তো এই যে শিক্ষাটা আপনি পেয়েছেন, অল্পে সন্তুষ্ট থাকা, এটা আপনার গোটা জীবনটাকে আলোকিত করতে হবে। আর রিদা বিল কালিল, অল্পে সন্তুষ্ট হওয়া, এটা হজের একটা বড় শিক্ষা। 4 নম্বরে হলো আল ইস্তিদাদ লিয়াউমির রাহিল, পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করা। এই শিক্ষা আমার মনে হয় হজের চাইতে বড় আর অন্য কোথাও হয় না। দেখুন, হাজী সাহেবরা যখনই হজের জন্য প্রস্তুতি গ্রহণ করেন, এহরাম বাঁধেন, পুরুষেরা একটি সেলাইবিহীন কাপড় পরেন, গায়ে একটি চাদর হিসাবে পরিধান করেন, নারীরা তারা তাদের অ্যাজ ইউজুয়াল স্বাভাবিক পোশাকই, সেটাই তাদের জন্য এহরামের পোশাক। তো এই হাজী সাহেব যে সাদা কাপড় পরলেন, কি এটার মর্মার্থটা কি? সাদা কেন? আপনি আরো কত সুন্দর সুন্দর, এই যে আমার এটা কত সুন্দর একটা কালার, আপনার এটা সুন্দর কালার, তো আমরা কালার জামা পড়তে পারি না। আল্লাহর কাছে বললাম যে আল্লাহ কত সুন্দর ড্রেস পরে আসছি দেখো তো। তো আল্লাহ তাআলা তো সেটা বলেন না। আল্লাহ বললেন কি? আল্লাহ বলেন সাদা পড়তে হবে, শুভ্র পড়তে হবে। পৃথিবীর কোন একজন ধনকুবের, হাজার হাজার কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন আপনার ডলারের মালিক, এমন একজন ধনকুবের যদি বাইতুল্লাহ হজ করতে যায়, সে যদি বলে যে না আমি আমার রাজকীয় পোশাক পরিধান করব, হবে হজ? হবে না। তো এই যে সাদা কাপড় পরছি মানে কি? মানে হচ্ছে আল্লাহ তাআলা যেন আপনাকে আমাকে শেখাচ্ছেন, বান্দারে তুই তো কবরে যাবি, কবরে যাওয়ার সময় তোকে এই কাফনের কাপড় পরানো হবে, তো অন্য লোকেরা পরিয়ে দেবে। পুরুষ হলে 3 কাপড়, আর মহিলা হলে 5 কাপড় তোমাকে দেয়া হবে। তো তোমার ওই কবরে যাওয়ার আগে কাফনের কাপড়টা নিজেরটা নিজে পরো,
আল্লাহ, নিজেরটা নিজেই পড়ে তুমি কবরের জগতে আখিরাতের জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহ আমাকে আখিরাতকে স্মরণ করিয়ে দিলেন। সেই জন্যই তো সাদা কাপড় পরা। আবার দেখেন সেলাইবিহীন, তার মানে কাফনের কাপড়ও সেলাই নেই, পকেট নেই। আপনার এহরামের কাপড়ও পকেট নেই, পকেটের জন্য আলাদা ব্যাগ লাগে। তার মানে কি? তার মানে হচ্ছে 100% আখিরাতের অনুভূতি আমি এহরামের কাপড় দ্বারা নিলাম। এটা আমাকে এই আখিরাতের প্রস্তুতির শিক্ষাটা আমি এখান থেকে নিতে পারি। আর একটা জিনিস হলো, দেখুন আরাফা থেকে আমরা যখন সারাদিন থাকার পরে যখন সূর্য চলে যাওয়ার পরে যখন মুজদালিফার দিকে রওনা হয়, মুজদালিফাতে, আরাফাতে মাশাআল্লাহ তাবু আছে, কিন্তু মুজদালিফাতে তাবুও নাই। সেখানে গিয়ে খোলা আকাশের নিচে পূর্ণ একটি রাত আপনাকে অবস্থান করতে হয়, মাটির উপরে শুইতে হয়। আল্লাহ তাআলা পৃথিবীর একজন ধনকুবের রাজা বাদশাদেরকে মাটিতে শোয়াচ্ছেন। কেন? বান্দা, এভাবেই তোমাকে একদিন মাটিতে শুইতে হবে, এভাবেই তোমাকে একদিন কবরে যেতে হবে, অনন্তকাল তোমাকে মাটির কবরে থাকতে হবে। সেই বিষয়টা প্র্যাকটিস করো আজকে এই মুজদালিফার রাতে। সুবহানাল্লাহ, আল্লাহ সবাইকে মাটিতে শোয়া দিচ্ছেন। তো কাজেই হজের সামগ্রিক ইবাদতগুলোর ভেতর থেকে আমাদের জন্য একটা পরম চরম শিক্ষা হলো আল ইস্তেদাদু লিয়াউমির রাহিল, পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করা। যখন আপনার আমার জীবন বায়ু শেষ হয়ে যাবে, আজল যখন চলে আসবে, মালাকুল মউত যখন হাজির হয়ে যাবে, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলছেন পরিষ্কার করে, যখন মালাকুল মউত হাজির হয়ে যাবে, মৃত্যুর পরওয়ানা যখন চলে আসবে, একটা সেকেন্ডের জন্য, ন্যানো সেকেন্ড সময় দেওয়া হবে না। তখন হয়তো অনেক মানুষেরা যারা আমল করতে পারেনি তারা আল্লাহর কাছে বলবে, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ একটু কি সময় বাড়িয়ে দেওয়া যায় না? আমি তো হজটা করতে পারি না, ওমরাটা করতে পারি না, হিসাব নিকাশ এখনো বাকি, ছেলে মেয়েকে নামাজি বানাইতে পারলাম না, কি করব আল্লাহ, একটু সময় বাড়িয়ে দাও, একটু তওবা করি আমি। তখন আল্লাহ তাআলা বলেন, বান্দারে 70, 80, 75, 85 বছর হায়াত দিলাম, এরপরে এখন আবার সময় চাও কেন? তখন সে বলে, বান্দা মুমূর্ষু ব্যক্তি বিছানায় বসে বলে যে, তুমি যদি আমাকে একটু সময় দাও আল্লাহ, ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন, দুইটা কাম করবো। একটা হলো আমার এই বিশাল টাকা পয়সা বাড়ি গাড়ি সব তোমাকে দান করে দেব, আর আমি ভালো মানুষ হয়ে যাব। আল্লাহ তাআলা তখন বলেন, না, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জা আজালুহা, না না না, মালাকুল মউত যেহেতু তোমার শিওরে চলেই গেছে, তোমাকে আর একটা সেকেন্ডের জন্য সময় দেওয়া হবে না। তো প্রিয় বন্ধু, এই জন্য বলি, হজের সামগ্রিক শিক্ষার গুরুত্বপূর্ণ শিক্ষা হলো আখিরাতমুখী জীবন যাপন করা। নিজের হিসাবটা হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার উপরে হিসাব গ্রহণ করার আগে নিজের হিসাবটা নিজে আগে গ্রহণ করো। অতঃপর পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করে আল্লাহর কাছে হাজির হওয়ার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করব। এটা হজের গুরুত্বপূর্ণ শিক্ষা। জাযাকুমুল্লাহু খায়র। এখন আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন, যারা হজ করে এসেছেন, তো কিভাবে তারা দিনগুলো পার করবেন? অনেক ধন্যবাদ। আমরা দিনগুলো পার করার জন্য প্রথমত কথা হচ্ছে যে নামাজগুলো যথাযথভাবে যেন হয়, এটা মনে রাখতে হবে। আগে নামাজের গাফলতি থাকলে হজ পরবর্তী আর যেন কোনো মৃত্যু পর্যন্ত নামাজের যেন কোনো গাফলতি না হয়। 5 ওয়াক্ত নামাজ একা নয়, জামাতের সঙ্গে পড়বে, ঘরে নয়, মসজিদে গিয়ে পড়বে। কেমন? এটা একটা গুরুত্বপূর্ণ আমল, রেগুলার। শুধু তাই নয়, নিজে একা পড়বে তা নয়, বরং এই ব্যক্তি হজ থেকে আসার পরে আল্লাহর নিদর্শনগুলো দেখার পরে সে পুরো পরিবারটাকে জান্নাতি পরিবার বানাবে, ইসলামী পরিবার বানাবে, ছেলেকে নামাজি বানাবে, স্ত্রীকে নামাজি বানাবে, প্রত্যেকে সন্তান কন্যাদেরকে, স্ত্রীকে 100% পর্দাসীন বানাবে। এটা একজন হাজী সাহেবের দায়িত্ব। উনি হজ করে এসেছেন, ওনার মেয়ে, উনি হাজী সাহেব, কিন্তু ওনার মেয়েকে উনি মানে স্কার্ট পরাইয়া তারপরে গেঞ্জি গায়ে দিয়ে উনি মার্কেটে যান। লজ্জা থাকা উচিত। আল্লাহর ঘরের বেইজ্জতি করে এই সমস্ত লোকেরা যারা হজ পরবর্তীতে তার নিজের স্ত্রীকে বেপর্দা করে মার্কেট করেন, নিজের কন্যা সন্তান চোদ করে, আমার বাচ্চা, আমার মেয়েটা মাত্র 14 বছর, তো শিশু, 14 বছরের মেয়েকে উনি হাফ প্যান্ট পরায় তারপরে রাস্তার ভিতরে নিয়ে যান, উনি হজ করতে যান। লজ্জা থাকা উচিত আমাদের। এগুলো আমাদের পরিবর্তন করে পুরো পরিবারটাকে জান্নাতি পরিবার হবে। দুনিয়াতে শান্তি পাবেন, পরকালেও শান্তি পাবেন। এটা গুরুত্বপূর্ণ একটা কাজ। আর একটা কাজ বলবো, সেটা হলো কোরআনটাকে পড়ার চেষ্টা করবেন, কোরআনকে চর্চা করবেন। প্রতিনিয়ত কিছু না কিছু করে কোরআনে কারিমার আয়াত শিখবেন, নিজে পড়বেন, সন্তানদেরকে পড়াবেন। আল্লাহ তাআলা তৌফিক দান। আমিন ইয়া রাব্বাল আলামিন। অনেক অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহু খায়রান। বারাকাল্লাহু ফিকুম। সুপ্রিয় দর্শক, যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি। সেই সাথে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।